আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আজকে আমরা আপনাদের সামনে আহমিয়াত তলাবুল ইলম শরঈ, ইসলামী জ্ঞান অন্বেষণের গুরুত্ব সম্পর্কে আলোচনা করব। সম্মানিত বন্ধুগণ, জ্ঞান এটা এমন একটি বিষয় যেটি একটি আলোকবর্তিকা, যার মাধ্যমে মানুষের উন্নতির শীর্ষ চূড়ায় পৌঁছার একটা বাহন হয়ে থাকে। জ্ঞান মানুষকে আর পশুর মধ্যে একটা পার্থক্য সৃষ্টি করে থাকে। একটা জ্ঞানী মানুষ আর একটা অজ্ঞানী মানুষ অনেক বিশাল পার্থক্য। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহ রাব্বুল আলামিনের বাণী হলো, বলুন যারা জানে আর যারা জানে না তারা কি সমান? কখনোই সমান হতে পারে না। আলো অন্ধকার, দিন রাত, ছায়া রোদ, এগুলো কি সমান হতে পারে? না, সমান হতে পারে না। অনুরূপভাবে জ্ঞানী আর অজ্ঞানী, জ্ঞান রাখে যে আর যে মূর্খ, এর মধ্যে পার্থক্য রয়েছে। তবে এই জ্ঞানগুলির মধ্যে শীর্ষ চূড়ার জ্ঞান হলো ইসলামী জ্ঞান, শরঈ জ্ঞান, কোরআন এবং হাদিসের সঠিক জ্ঞান। অনেক মানুষ জ্ঞানী আছে, কিন্তু কোরআন এবং হাদিসের সঠিক জ্ঞান তার মধ্যে নেই। এই জন্য করে একটি মুসলিম জাতির উন্নতির শীর্ষ চূড়া হলো জ্ঞান অর্জন করা, এবং জ্ঞান অর্জন করার জন্য শ্রেষ্ঠতম জ্ঞান হলো কোরআনের জ্ঞান এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহীর জ্ঞান। এজন্য কোরআন এবং হাদিসের জ্ঞান যার ভিতরে রয়েছে সে মহা সৌভাগ্যবান। আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ করুণা তার মধ্যে রয়েছে। এজন্য করে একটা জাতির উন্নতি হয়, যে জাতি যত জ্ঞানার্জন করে অত তার কি উন্নতি সাধিত হয়ে থাকে। এবং এই জ্ঞানের মাধ্যমে সে আল্লাহর তাকওয়া অর্জন করে, জ্ঞানের মাধ্যমে আল্লাহ ভীতি অর্জন করে, জ্ঞানের মাধ্যমে সে একটি হালাল এবং হারাম, হক না হক, সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, এগুলি পরিমাপ করার মাপকাঠি পেয়ে থাকে। সম্মানিত বন্ধুগণ, এই জন্য জ্ঞানের মাধ্যমে আপনার যাবতীয় অন্যায় অপকর্ম যেমন অশান্তি বিশৃঙ্খলা দ্রবীত হয়, পাশাপাশি এর মাধ্যমে ন্যায় প্রতিষ্ঠা, সুখ সমৃদ্ধ অর্জন করা এবং উন্নতির শীর্ষচূড়ায় অগ্রগামী হওয়া সম্ভব হয়। কাজে আসুন আমরা এই জ্ঞানের মধ্যে কোরআন এবং হাদিসের জ্ঞান মূলত শিক্ষা করার চেষ্টা করি। কারণ এই কোরআন এর জ্ঞান শিক্ষা দিয়েছেন কে? স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। কাকে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যেমন আল্লাহ বলেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। সূরা নিসা 113 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ওই জ্ঞান শিক্ষা দিয়েছেন যেটা তোমার জানা ছিল না। এবং আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ মহান। এটা একটা মহান অনুগ্রহ যদি কোনো মানুষকে আল্লাহ তার ওহীর জ্ঞান শিক্ষা দিয়ে থাকেন। এমনকি নবী রাসূলগণকে আল্লাহ রাব্বুল আলামিন এই জ্ঞান দিয়ে পাঠিয়েছেন যাতে করে তারাও মানুষদেরকে এই কোরআনের জ্ঞান হাদিসের জ্ঞান শিক্ষা দান করেন। যেমন সূরা বাকারার 151 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা। যেমন নাকি তোমাদের মাঝে তোমাদের মধ্য থেকে রাসূল প্রেরণ করেছি। কেন? ইয়াতলু আলাইকুম আয়াতিনা, যারা আমার আয়াত তোমাদের কাছে পাঠ করবে, ওয়া ইউযাক্কিকুম, তোমাদেরকে পরিচ্ছন্ন করবে, ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং তোমাদেরকে কিতাব এবং হিকমত অর্থাৎ কোরআনের জ্ঞান হাদিসের জ্ঞান শিক্ষা দেবে। ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, এবং তোমরা যেটা জানতে না সেইগুলি তোমাদেরকে শিক্ষা দেবে। সম্মানিত বন্ধুগণ, এই জন্য করে এই কোরআন এবং হাদিসের জ্ঞান শিক্ষা করা অপরিহার্য কর্তব্য। এবং বিশেষ করে এই জ্ঞান শিখতে হবে শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই। এই আল্লাহর একত্ববাদের জ্ঞান শিখতে হবে। ওয়াল মালাইকাতু, এবং আল্লাহর ফেরেশতাগণ এই সাক্ষ্য দেন, ওয়া উলুল ইলম,
যাদেরকে আল্লাহ ইলম দিয়েছেন তারাও সাক্ষ্য দেন। তো এই সাক্ষ্যবাণীর সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষ্যবাণীকে অ্যাড করা হয়েছে, সংযুক্ত করা হয়েছে, কারণ এই জ্ঞানের মর্যাদা অনেক রয়েছে। ফাইন কি উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম, যে আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় নিষ্ঠবান যারা রয়েছেন তারাও আল্লাহর সঙ্গে ফেরেশতারাও সাক্ষ্য দেন, জ্ঞানীগণ সাক্ষ্য দেন। তো এই সাক্ষ্যবাণীর সম্পৃক্ততা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কাদের সঙ্গে? উলুল ইলম, যাদেরকে আল্লাহ ইলম দিয়েছেন। কাজেই যাদেরকে আল্লাহ ইলম দিয়েছেন অনেক মর্যাদা তাদের। যেমন এটা সূরা আলে ইমরানের সেই 18 নম্বর আয়াত, আরেকটি সূরা মুজাদালার 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়ারফা'ুল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে তাদের মর্যাদা আল্লাহর কাছে বেশি, এবং ওই ঈমানদারদের মধ্যে যাদেরকে আল্লাহ ইলম দিয়েছেন তাদের মর্যাদা আরো আরো অনেক বেশি, অনেক বেশি। অনুরূপভাবে সম্মানিত বন্ধুগণ, যে প্রথমে যেটা আয়াত পড়েছি, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? সূরা জুমার 9 নম্বর আয়াতে। এবং একটি হাদিসে বর্ণিত রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, যে ব্যক্তি কোনো পথ অন্বেষণ করলো ইলম অর্জন করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এর মাধ্যমে তাকে জান্নাতের পথকে সহজ করে দেন। কারণ এর যারা ইলম অন্বেষণ করে তাদের জন্য আল্লাহর ফেরেশতা মণ্ডলীগণ তাদের পর বা পাখা বিছিয়ে দিয়ে থাকেন। অনুরূপভাবে সেই সমুদ্রের মাছ, গর্তের পিপিলিকা, অন্যান্য কীট পতঙ্গ তারাও এদের জন্য দোয়া করে থাকেন, এবং এরা হলেন নবীদের উত্তরসূরি। হ্যাঁ, ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামাগণ আলেমগণ নবীগণের উত্তরসূরি, এবং তারা টাকা পয়সার কোনো উত্তরসূরি হন না, তারা জ্ঞানের উত্তরসূরি হয়েছেন। সম্মানিত বন্ধুগণ, হাদিসটি আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ এবং সুনানের কিতাবগুলিতে বর্ণিত রয়েছে। আসুন সেই কোরআন এবং হাদিসের জ্ঞান নিজে শিক্ষা করি, অপরদের শিক্ষা দেওয়া চেষ্টা করি। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহ, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সেই ব্যক্তি যে নিজে কোরআন শেখে এবং অপরকে শিক্ষা দেয়। আসুন আমরা শ্রেষ্ঠ মানুষের মধ্যে হওয়ার চেষ্টা করি এবং কোরআন এবং হাদিসের জ্ঞান, শরীয়তের জ্ঞান শিক্ষা করার চেষ্টা করি এবং অপরকে শিক্ষা দেই। হে আল্লাহ, এই তৌফিক তুমি আমাদেরকে দান করো। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।